ঝটপট তৈরি হয়ে যায় এমন রেসিপি আমাদের সকলেরই খুব পছন্দের। চলুন আজকে ঝটপট ডিমের ডালনা বানিয়ে দেখানো যাক। প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে আমি প্রথমে টুকরো করে রেখেছি আলু, এগুলোকে ভালোভাবে ভেজে নেব। ডিমের ডালনায় আমরা এভাবে ডুমো ডুমো করে আলু দিই, আপনারা চাইলে একটু ছোট ছোট করেও কেটে দিতে পারেন, তাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আলুগুলো তুলে নিয়ে এবারে কড়াইতে সেদ্ধ করে রাখা ডিমগুলো একটু ভেজে নেব। হালকা নেড়ে চেড়েই ভাজা ভালো, নইলে ডিমের বাইরেটা কীরকম চামড়ার মতো খেতে লাগে। এবার ডিমটা একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ডিমের ঝোল বলুন বা ডিমের ডালনা, ঝটপট তৈরি করতে এই রেসিপিটার কিন্তু কোনো জুড়ি নেই। ডিমগুলো নেড়ে চেড়ে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। ফোড়নের সাথে সাথে অল্প একটুখানি চিনিও দিয়ে দেব। চিনিটা ক্যারামেলাইজ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে সেটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যেই আমি দিয়ে দিলাম টমেটো। মশলাটা যাতে না কড়াই লেগে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য অল্প একটু নুন ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন, আমি এখানে 3টে লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে দেখে নিলাম যে টমেটোগুলো প্রায় গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো। আবারও মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা আলু আর ডিমগুলোকে দিয়ে দেব। এগুলোকে দিয়ে সামান্য একটু কষিয়েই আমি দিয়ে দেব খানিকটা জল, যাতে আলুটা সেদ্ধ হতে পারে। সব সময় মাছ মাংস খেতে খেতে আমরা বোর হয়ে যাই, তখন কিন্তু আমাদের রক্ষাকর্তা হলো এই ডিম। ডিম ভাজা বলুন বা ডিমের পোচ বা সাধারণ সেদ্ধ করা ডিমই হোক, আপনারা ডিম খেতে পছন্দ করেন কি না কমেন্টে জানাবেন। ঝোলটার কালারটা লক্ষ্য করেছেন? একদম গোল্ডেন ব্রাউন। এই সোনালি রঙা ঝোল গরম ধোঁয়া ওঠা ভাতের উপর ঢাললে কেমন লাগবে বলুন তো। আপনারাও ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই ডিমের ডালনা। বাড়িতে বানান আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন।